আল্লাহ তাআলা দৈনিক এই জান্নাতুল ফিরদাউসকে 5 বার খুলেন আর 5 বার বলেন ইজদাদি তুইবান লিআউলিয়াই, ইজদাদি হুসনান লিআউলিয়াই। ও জান্নাতুল ফিরদাউস, তুমি আমার বন্ধুদের জন্য আগের চাইতেও সুন্দর হয়ে যাও, আগের চাইতেও খুশবুদার হয়ে যাও। এরকম দৈনিক 5 বার বলবেন, 5 বার খুলবেন। কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে, সৌন্দর্য বাড়তে থাকবে, খুশবু বাড়তে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাধারণ একটা জান্নাতের ইটা হলো স্বর্ণের, আরেকটা রূপার। জান্নাতুল ফিরদাউসের ইটা কি এরকম? কয় না, লাবিনাতুম মিন ইয়াকুতিন হামরা। জান্নাতুল ফিরদাউসের একটা ইটা হবে লাল ইয়াকুত পাথরের, ওয়া লাবিনাতুম মিন জামরাদাতিন খাজরা। আরেকটা ইটা হবে হলুদ জমরজত পাথরের, মিলা ওয়া লাবিনাতুম মিন লুলুআতিন বাইদা। আরেকটা ইটা হবে সাদা মুতির। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো মানুষ জীবনে কেউ দেখছে, কল্পনা করা যায়? একটা লাল ইয়াকুত পাথরের ইটা, জমরজত পাথরের হলুদ ইটা, এরকমভাবে সাদা মুতির ইটা, এগুলো দিয়ে জান্নাতুল ফিরদাউস বানানো হবে। এরপরে আরো হাশিশুহা আজ-জাফরান, এটার আশেপাশে জাফরানের গাছ থাকবে। মিলাতুহা আল-মিস, এটার প্লাস্টার দেওয়া হবে মেশক আম্বর দিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। মেশক আম্বর দিয়া প্লাস্টার করা হবে। স্বয়ং এটার ছাদ কি দেয়া হবে? ও দুনিয়ার মানুষ, কিসের পিছে দৌড়াচ্ছি? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পিছে দৌড়ায়া আল্লাহ তাআলার বড় নিয়ামত জান্নাত হারাইতেছি। আল্লাহ তাআলার রাসূল বলেন জান্নাতুল ফিরদাউস কত মাকাম, কত উঁচু, কত দামি জান্নাত। কই এই জান্নাতের যে ছাদরা হবে, ওয়া সাকফুহা আরশুর রহমান, এই জান্নাতুল ফিরদাউসের ছাদ স্বয়ং আল্লাহ তাআলা তার নিজের আরশ দিয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতে কে কে যাইতে চায়? হাত তুলি। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। সকলে জোরে বলে আমিন। হাত নামায়েন না, হাত রাখেন উপরে। আল্লাহ আমরা যেন মরণ পর্যন্ত তোমার হুকুম পালন করে যেতে পারি। সকলে জোরে বলে আমিন। মসজিদ মাদ্রাসার পাশে থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দেন। সকলে জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا وأولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
সকলেই আমার সাথে পড়েন, আমরা তো সবাই পারি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مخلصا دخل الجنة الحمد لله দারুল কোরআন ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের যে মালিক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে, জালিসুর রহমান বেহেশতের বাগানে বেহেশতের টুকরায় আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন আবেগ দিয়ে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরও জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল এখানে আয়োজন হয়, আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ কি এত ছোট হয়? জোরে বলি খুশি না বেজার? আমরা কার জন্য এসেছি? আল্লাহ তাআলার জন্য। কার জন্য এসেছি? আল্লাহ তাআলার জন্য। আমরা মাহফিলের শেষ পর্যন্ত আলোচনা শুনে আখিরি মুনাজাত করে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। কত রাত কত দিকে কতভাবে কেটে যায়, কথা বলেন ঠিক কিনা? আজকে রাত্রে যদি আমি কোরআনের জন্য দেই, हो सकता है ये मेरे नजात का जरिया बनेगा। এটা হতে পারে আল্লাহ তাআলার কাছে আমার এটাই নাজাতের কি হবে, জরিয়া হবে, কারণ হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল কাহফ, একটি পরিচিত সূরা, এই সূরার একদম লাস্টের দিকের 107 এবং 8 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অল্প সময় আপনাদের সামনে আমি এই আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসসমূহ থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক ইনায়াত করেন তাহলে আপনাদের সামনে এই আয়াত এবং নবীজির হাদিসের উপর সংক্ষিপ্ত আকারে আলোকপাত করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন দুইটি গুণের কথা বলেছেন। আমার দিকে খুব লক্ষ্য করেন। কয়টা গুণ? দুইটা গুণ। সবাই বলেন আয়াতে কয়টা গুণের কথা বলা হয়েছে? দুইটা গুণ। দুইটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা এর পরবর্তীতে গিয়া কি করেছেন? পুরস্কার ঘোষণা করেছেন। দুই গুণের অধিকারী যারাই হইবা তাদের জন্য এই পুরস্কার। বলেন তো দেখি, যে কোনো কাজের সাথে ওই কাজের যদি সাফল্যটা, ভালো দিকটা জানা থাকে তাহলে কাজের প্রতি আগ্রহ বাড়ে, কথা বলেন ঠিক কিনা? আমরা অধিকাংশ মানুষ চাকরিজীবী, যারা চাকরি করি তো অনেক সময় দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করে, চাকরি চেঞ্জ। তেমতো অবস্থায় দেখা যায় যেখানে অন্যত্র চাকরি নেওয়ার জন্য চেষ্টা করে ওখানে আগে জানে বেতন কত হবে, সুযোগ সুবিধা কি থাকবে, কথা বলেন ঠিক কিনা? তো যখন জানতে পারে যে এখানে বেতন প্রতি মাসেই 5 তারিখের মধ্যে ক্লিয়ার এবং অন্যান্য সুযোগ সুবিধা অনেক আছে, তখন সে চাকরির জন্য 100% কি করে? চেষ্টা করে যে এই চাকরিটা আমার হইলে আমার অনেক ভালো হবে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমরা নগদে যেটা, এটাই আমরা বিশ্বাসী। বাঙালি নগদে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা?
কিছু কারণ তো বটেই আছে। অনেক দোকানপাটে লেখা থাকে নগদ বিক্রি মাথায় হাত, নগদ বিক্রি পেটে ভাত, আর বাকি বিক্রি মাথায় হাত। কথা বলেন ঠিক কিনা? এগুলো লেখা থাকে কিনা? এখন এগুলোর বাস্তবতা 100% দেখা যায়। কারণ যে বাকিতে বিক্রি করছে 50,000 60,000 টাকা বাকি খেয়ে সে এই এলাকা ছেড়ে উদাও হয়ে অন্য এলাকায় গিয়ে আবার ওখানে নতুন করে চাকরি নিছে। এখন এই বেচারা দোকানদার, তার মাথায় হাত এখন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি নগদে বিক্রি করছেন 5 টাকা, এটাই আপনার কি হয়েছে? আপনার জন্য হয়েছে, এটাই আপনার। সেজন্য বলা হয় নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনও বলেন, দুইটা গুণ যদি কারো থাকে দুনিয়ার থাকতেই নগদ পুরস্কার ঘোষণা করব। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি কোরআনে কারীমের আয়াতে কারিমাটা তিলাওয়াত করি আপনাদের সামনে আবারও। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথম গুণের কথা বলেন। প্রথম গুণ যেটা আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু। এই পৃথিবীতে মানুষ দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক প্রকার মানুষকে বলা হয় আরবি ভাষায় কাফের, আরেক প্রকার মানুষকে বলা হয় আরবি ভাষায় ইমানদার। এটাকে বাংলায় বললে একজনকে, একদলকে বলা হয় আস্তিক। যারা আল্লাহ বিশ্বাসী তারা হলো আস্তিক, মানে তাদের আস্থা আর বিশ্বাস আছে। কথা বলেন ঠিক কিনা? আরেক দলকে বলা হয় নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না। তো এই দুই দলের মধ্য থেকে আল্লাহ তাআলা কার কথা বলেন খেয়াল করেন, আপনারাই বলবেন তরজমা। ইন্নাল্লাযীনা আমানু। কাফেরের কথা আল্লাহ বলেন নাই, মুনাফিকের কথা আল্লাহ বলেন নাই, মুশরিকের কথা বলেন নাই, ইহুদির কথা বলেন নাই, নাসারার কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছে। বিশ্বাস করা, আল্লাহকে বিশ্বাস করা। আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করছি এতটুকুনি, নাকি আমরা কালিমা পড়ছি? কালিমা পড়ছি। এখানে আবার দুই প্রকার মুমিন, দুই প্রকার। কথাগুলো খুব খেয়াল করবেন। আমি বলছি সারা পৃথিবীর সমস্ত মানুষ দুই প্রকার। এক প্রকার হলো কাফের, আরেক প্রকার হলো ইমানদার। আবার ইমানদারের মধ্যে দুই প্রকার। এক প্রকার হলো পরিপূর্ণ ইমানদার, আরেক প্রকার হলো পরিপূর্ণ ইমানদার নয়। আল্লাহ তাআলা এখানে যাদের কথা বলতেছেন তাদের কথা হলো যারা পরিপূর্ণ ইমানদার, তাদের জন্য পুরস্কার। যারা ঈমান আনছে, শুধুমাত্র কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটুকুন যারা পড়ছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এ পরিপূর্ণ ইমানদার না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে ইমানদারও দুই প্রকার কইলাম, পরিপূর্ণ আর একটা কি অপরিপূর্ণ। যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, নামাজ রোজার দ্বার ধারে না, ওই এদিকেও যায় ওদিকেও যায়। কথা বুঝেন নাই? কবির ভাষায় কবি বলেন, মসজিদ মে যা রহি হো, মন্দির মে কবি যা রহি হো, अल्लाह भी राजी रहे, शैतान भी नाराज न हो। কয় যে শুধু কালিমা পড়ে মুসলমান হয়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আল্লাহর কোনো হুকুম পালনের ব্যাপারে তার পাবন্দি নাই, এই লোকটা ইমানদার বটেই। এটা এদিকেও যায় ওদিকেও যায়, হিন্দুর মসজিদেও মন্দিরেও যায়, আবার মাঝে মাঝে মসজিদে জুমার নামাজ পড়তে যায়, আবার মাঝে মাঝে বৎসরে বাৎসরিক ঈদের নামাজে যায়। কথা বলেন ঠিক কিনা? কবি বলেন এই রকম ইমানদার হইলে পুরস্কার পাওয়া যাবে না, বরং এই রকম ইমানদার হইলে আল্লাহর থেকে শাস্তি অবধারিত, শাস্তি অবধারিত। সেজন্য এখানে যে মুমিনের কথা বলা হইতেছে, ওই মুমিন কোন মুমিন? পরিপূর্ণ মুমিন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন, এটা কত বড় নিয়ামত,
খুব খেয়াল করেন, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ যে আমাদেরকে ঈমান দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। এটা যখন চক্ষু বন্ধ হবে তখন দেখা যাবে এটা কত বড় নিয়ামত, কত দামি নিয়ামত। এই পৃথিবীতে যত নিয়ামত আছে তার মধ্য থেকে একটা বড় নিয়ামত হলো, যেটার মোকাবেলায় কোনো নিয়ামত নাই, এর সবচেয়ে বড় নিয়ামতটা হলো ঈমানের মতো বড় নিয়ামত। সেজন্য এক কবি বলেন, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, আদমিয়ত দাদাই বাজম মুসলমান কর দাই, ऐ खुदा कुर्बा शवम साबर हसा कर दई, ऐ खुदा कुर्बा शवम साबर हसा कर दई। আল্লাহ তুমি মানুষ বানাইছো, আমাকে কুকুর বানাও নাই, বিড়াল বানাও নাই, শ্রীগাল বানাও নাই, আমাকে তোমার অন্য কোনো মাখলুক বানাও নাই, মানুষ বানাইছো। মানুষ বানানোর পরে সবচেয়ে বড় নিয়ামত যেটা তোমার কাছে দামি নিয়ামত, আল্লাহ তুমি ঈমানের মতো দৌলত আমাকে দিয়েছো। ও মালিক, তোমার কাছে কোটি কোটি শুকরিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এই নিয়ামতের মোকাবেলায় আর কি, আল্লাহ এর চাইতে বড় নিয়ামত আর কি হইতে বান্দার জন্য। সেজন্য ঈমান রক্ষা করতে হবে। ঈমান রক্ষা করতে হবে। ঈমান হলো এটা আরবি শব্দ, 5 অক্ষরের একটা শব্দ। কয় অক্ষরের শব্দ এটা? 5 অক্ষরের একটা শব্দ। হামজা, ইয়া, মিম, আলিফ, নুন। ঈমান 5 অক্ষরের। এবার আসেন শরীয়ত, শিন, রা, ইয়া, আইন, তা, ওখানেও 5 অক্ষর। হাকিকত, এখানেও 5 অক্ষর। তরিকত, ওখানেও 5 অক্ষর। মারিফত, ওখানেও 5 অক্ষর। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু হাকিকত বলেন, শরীয়ত বলেন, মারিফত বলেন, সবগুলোর ঊর্ধ্বে হলো, আগে হলো ঈমান, তারপরে বাকিগুলো। কথা বলেন ঠিক কিনা? ঈমান। আর ঈমানের কালিমা হলো, আমরা সকলে পড়ি ঈমানের কালিমা কি? কালিমায়ে তয়্যিবা। কালিমায়ে তয়্যিবা। এই যে মাদ্রাসা আছে, এটা এলাকার জন্য বরকতের কারণ, বায়েসে বরকত। এটা যেখানে কোরআন শরীফ পড়া হয়, যেখানে হাদিস পড়া হয়, ওই এলাকায় আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বাচ্চাদেরকে পড়ানো হয়, ছোট মক্তবের বাচ্চাদেরকে পড়ানো হয় কালিমায়ে তয়্যিবা। কথা বলেন ঠিক কিনা? কালিমায়ে তয়্যিবা। ছোট্ট বাচ্চা, নাবালেগ বাচ্চা, প্রাপ্তবয়স্ক হয় নাই, তার কালিমা ঠিক হয়ে যাইতেছে। তার কালিমা ঠিক হওয়া মানে তার শরীয়তের বাকি অন্য জিনিসগুলো আস্তে আস্তে 100% ঠিক হয়ে যাবে। আমরা এখন অনেকে আছি 80 বছর 70 বছর বয়স, এখনো পর্যন্ত কালিমাটা আমার সহি নাই। কথা বলেন ঠিক কিনা? কালিমায়ে তয়্যিবা, আমরা পবিত্র কালিমা পড়ছি। কালিমায়ে তয়্যিবা মানে কি ভাই? পবিত্র কালিমা আমরা পড়েছি। কালিমা 2 প্রকার। কত প্রকার? হুজুর নতুন কথা কইলেন না, আল্লাহ কোরআনে বলেছেন কালিমা 2 প্রকার। একটা হলো কালিমায়ে তয়্যিবা, একটা হলো কালিমায়ে তয়্যিবা, আরেকটা হলো কালিমায়ে খাবিসা। আমরা যেটা পড়ি এটা হলো কালিমায়ে তয়্যিবা। কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো কালিমায়ে তয়্যিবা। আরেকটা কালিমা আছে যেটা গায়রুল্লাহর কালিমা, আল্লাহর জন্য নয়, গায়রুল্লাহর কালিমা, ওটাকে বলা হয় কালিমায়ে খাবিসা। আল্লাহ কোরআনে বলেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন ইজতুসতাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। আল্লাহু আকবার। 2 গুণের অধিকারী যারা হবে তাদের জন্যই পুরস্কার। প্রথম নাম্বার গুণ হলো ঈমানের মতো গুণ যার ভিতরে ঢুকাইতে পারবে। ঈমানের পরের চাহিদা হলো আমল, যে ঈমানের চাহিদা অনুযায়ী আমল করবে। আমল বলতে যত ইবাদত আছে, যত বন্দেগী আছে, তার মধ্যে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে দামি বন্দেগী হলো নামাজ। নামাজ থেকে শুরু করে হজ, রোজা, যাকাত, আরো যত নফল ইবাদত বন্দেগী আছে সবগুলো বন্দেগী করে, ইবাদত করে। ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা শব্দটা বহুবচন এনেছেন। ঈমানের পরে আমলে সালেহ যে করবে, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তার জন্য রয়েছে আল্লাহ তাআলার জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত 8টা, জাহান্নাম কয়টা? 7টা। আল্লাহ তাআলা 8টা জান্নাতের কথাই কোরআনে কারিমে বলেছেন। এর মধ্যে সবচেয়ে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সবচেয়ে দামি জান্নাত কি? জান্নাতুল ফিরদাউস। কোরআনে কারিমের 2 জায়গায় এই ফিরদাউস শব্দ আসছে। এই যে এখানে 7 নম্বরে আর সূরাতুল মুমিনুনের মাঝখানে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফিরদাউস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখায় গেছেন, ও আমার উম্মত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। কিতাব পাইছো শ্রেষ্ঠ কিতাব, নবী পাইছো শ্রেষ্ঠ নবী। তোমরা আল্লাহর কাছে জান্নাতটাও চাইবা, শ্রেষ্ঠ জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি দোয়া শিখায় গেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। জান্নাতুল ফিরদাউস কি? কিতাবের মধ্যে যতটুকুন এসেছে, জান্নাতুল ফিরদাউস মানে হলো এটা সবচাইতে দামি জান্নাত, সবচাইতে মর্যাদা সম্পন্ন জান্নাত। এই জান্নাতের 100 দরজা আছে। কয়শো দরজা? 100 দরজা। এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব হলো জমিন থেকে আসমানের দূরত্ব যত, এক দরজা থেকে আরেক দরজার দূরত্ব তত। কত দূরত্ব? জোরে বলি সুবহানাল্লাহ। 100 দরজা থাকবে। ওই জান্নাতটা এমন জান্নাত, লাম ইয়ারাহা আহাদুম মিন খালকিহি, আল্লাহর কোনো মাখলুক সেই জান্নাতটা দেখে নাই। ওয়ালা মালাকুন মুকাররাবুন, আল্লাহ তাআলার নৈকট্যশীল 4 জন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, যারা আল্লাহ তাআলার কাছাকাছি থাকেন, তারা পর্যন্ত এই জান্নাতটা দেখে নাই। ওয়ালা নবিয়্যুম মুরসালুন, কোনো নবীও দেখে নাই, কোনো রাসূলও দেখে নাই। এত দামি একটা জান্নাত আল্লাহ স্বয়ং নিজে প্রত্যেক দিন দৈনিক 5 বার, ইন্নাল জান্নাতা ইউফাত্তিহুহা কুল্লা ইয়াউমিন 5 মাররাত। আল্লাহ তাআলা দৈনিক এই জান্নাতুল ফিরদাউসকে 5 বার খুলেন আর 5 বার বলেন, ইজদাদি তুইবান লিআউলিয়াই, ইজদাদি হুসনান লিআউলিয়াই। ও জান্নাতুল ফিরদাউস, তুমি আমার বন্ধুদের জন্য আগের চাইতেও সুন্দর হয়ে যাও, আগের চাইতেও খুশবুদার হয়ে যাও। এরকম দৈনিক 5 বার বলবেন, 5 বার খুলবেন। কিয়ামত পর্যন্ত এভাবে চলতে থাকবে, সৌন্দর্য বাড়তে থাকবে, খুশবু বাড়তে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। সাধারণ একটা জান্নাতের ইটা হলো স্বর্ণের আরেকটা রূপার। জান্নাতুল ফিরদাউসের ইটা কি এরকম? কয় না, লাবিনাতুম মিন ইয়াকুতিন হামরা। জান্নাতুল ফিরদাউসের একটা ইটা হবে লাল ইয়াকুত পাথরের, ওয়া লাবিনাতুম মিন জামরাদাতিন খাজরা। আরেকটা ইটা হবে হলুদ জমরজত পাথরের, মিলা ওয়া লাবিনাতুম মিন লুলুআতিন বাইদা। আরেকটা ইটা হবে সাদা মুতির। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো মানুষ জীবনে কেউ দেখছে? কল্পনা করা যায়? একটা লাল ইয়াকুত পাথরের ইটা, জমরজত পাথরের হলুদ ইটা, এরকমভাবে সাদা মুতির ইটা, এগুলো দিয়ে জান্নাতুল ফিরদাউস বানানো হবে। এরপরে আরো হাশিশুহা আজ-জাফরান, এটার আশেপাশে জাফরানের গাছ থাকবে। মিলাতুহা আলমিস, এটার প্লাস্টার দেওয়া হবে মেশক আম্বর দিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। মেশক আম্বর দিয়া প্লাস্টার করা হবে। স্বয়ং এটার ছাদ কি দেয়া হবে? ও দুনিয়ার মানুষ, কিসের পিছে দৌড়াচ্ছি? দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের পিছে দৌড়াইয়া আল্লাহ তাআলার বড় নিয়ামত জান্নাত হারাইতেছি। আল্লাহ তাআলার রাসূল বলেন, জান্নাতুল ফিরদাউস কত মাকাম, কত উঁচু, কত দামি জান্নাত। কই এই জান্নাতের যে ছাদরা হবে, ওয়া সাকফুহা আরশুর রহমান, এই জান্নাতুল ফিরদাউসের ছাদ স্বয়ং আল্লাহ তাআলা তার নিজের আরশ দিয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতে কে কে যাইতে চায়? হাত তুলি। আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। সকলে জোরে বলে আমিন। হাত নামায়েন না, হাত রাখেন উপরে। আল্লাহ, আমরা যেন মরণ পর্যন্ত তোমার হুকুম পালন করে যেতে পারি। সকলে জোরে বলে আমিন।
মসজিদ মাদ্রাসার পাশে থাকতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দেন, সকলে জোরে বলে আমিন।